সকলকে স্বাগত জানাই নিশা দত্ত ব্লগসে। তো আমি আজকে বানাবো রুমালি রুটি। তো তার জন্য প্রথমে আমি নিয়ে নিলাম সাদা ময়দা। এর মধ্যে দেবো পরিমাণ মতো নুন, এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল। ময়দার টেক্সচারটা ঠিক রাখতে বা কোনো কিছু বলে চিনি দিলে ভালো হয়, যদিও এই কথাটা আমি শুনে এসেছি আমার বয়স্ক দিদা ঠাকুমাদের কাছ থেকে, তাই অল্প 5টা চিনি ছড়িয়ে দিলাম। এবার এটাকে আমি মাখবো। সেটা আমি দেখুন এইভাবে মুঠো করলে আমার এটা ডালা ডালা পাকিয়ে যাচ্ছে, তাহলে আমার ময়দাটা মোটামুটি রেডি হয়ে গেছে। আপনারা বুঝতে পারছেন। এবার এর মধ্যে আমি এটাকে মাখবো দুধ দিয়ে। যেহেতু আমি আমুল গোল্ড দুধ নিয়েছি, আপনারা অন্য দুধও নিতে পারেন। দুধ দিয়ে মাখতে হবে এমন কোনো মানে নেই, জল দুধ মিশিয়েও মাখতে পারেন, বা যদি কম পড়ে মাখতে মাখতে মনে হয় তাহলে আপনারা জল অ্যাড করতে পারেন। তো দেখুন আমার ময়দাটা রেডি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন ময়দাটা কি সুন্দর একদম প্লেন হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা থেকে আমি লেচিগুলো কেটে নিয়েছি। এবার এটা ঢেকে রাখবো, একটু পরে আমি এগুলো করতে নেবো। লেচি রেডি হয়ে গেছে। এই জায়গাটা আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এখানে আবার আমি লেচিটা ভালো করে বেলে নেব। এটা যত পাতলা করে বেলা যাবে তত জিনিসটা সুন্দর হবে। যেহেতু রুল ময়দা সাদা আটার, এটা কিন্তু বেলতে একটু প্রথমে অসুবিধা হবে, কিন্তু যত টান দেবেন এটা ধীরে ধীরে বড় হবে। আর এটাকে পাতলা বেলার চেষ্টা করতে হবে। যত পাতলা হবে জিনিসটা দেখতে খেতেও ভালো লাগবে। আমি রুমালি রুটি, তাহলে রুমালের মতো এটাকে পাতলা রাখাতে হবে। এমন নয় যে জিনিসটা গোলই হতে হবে, জিনিসটা গোল করার ব্যাপার নেই, কিন্তু বেলনটা আমাকে পাতলা রাখতেই হবে। আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটা কতটা পাতলা হয়েছে। জিনিসটা এবার এর থেকে বেশি পাতলা করতে গেলে ছিঁড়ে যাবে, ওই জন্য আমি এটাকে এইভাবেই রাখবো। এবার আসুন এবার দেখি এটা কিভাবে বাকি। এখানে আমি আমার ফ্রাইং প্যানটাকে বসিয়ে দেবো, তাওয়াটাকে। তো এই তাওয়াটা আমার কাছে আছে তাই আমি এটার মধ্যে করছি। যাদের কাছে এরকম তাওয়া নেই তারা যে কোনো অ্যালুমিনিয়ামের কড়াই কি লোহার তাওয়া যাই নেবেন তার মধ্যে নুন জলের ছেটা দিয়ে জিনিসটা করতে পারেন, এতে কোনো অসুবিধা হবে না, সেম টু সেমই হবে জিনিসটা। তো এই আমার প্রথম রুমালি রুটি। আমি এটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি এটা দিয়ে দিলাম। তো এটা হতে থাকবে, দেখুন এটা পরিবর্তন আসছে রঙের মধ্যে। 1 পিঠ হয়ে গেলে আরেক পিঠটাও সেঁকে নেবো। এটা ধীরে ধীরে এভাবে ঘুরি ঘুরি করলে জিনিসটা ভালো হবে। এটা আমার ধীরে ধীরে হয়ে গেছে, এর কালারও পরিবর্তন হয়ে গেছে, এটা ফুলতে শুরু হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেবো। আমি কোনো বাটার বা তেল ইউজ করছি না, যেহেতু রুমালি রুটি তাই আমি বাটার ইউজ করছি না, কিন্তু আপনারা চাইলে বাটার বা তেল ইউজ করতে পারেন, কিন্তু সচরাচর রুটিতে তো তেল ইউজ হয় না, তাই ইউজ করলাম না। তো আমি যে রুমালি রুটি বানিয়েছিলাম আপনাদেরকে দেখালাম। তো এবার মা আর বাবা খেয়ে বলবে কেমন টেস্ট হয়েছে। রুমালি রুটির সাথে আছে বাটার পনির। বাবা খেয়ে বলুন, মা খেয়ে বলো কেমন হয়েছে। দেখা যাক ফলাফল কি আসে। বাবা কেমন হয়েছে? সব ঠিকঠাক? দারুণ হয়েছে। মা কেমন হয়েছে?
তো চলুন গাইজ, আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভ্লগে।